আসসালামু আলাইকুম। আজকে আমরা ডেকার্টের চিহ্নের নিয়মের সাহায্যে যে কোনো সমীকরণের মূলের সংখ্যা নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওতে আপনারা এরকম যত প্রবলেম আছে সব একসাথে সলভ করতে পারবেন, যেভাবে কোশ্চেন আসুক। আমাদের যে সমীকরণটা দিছে যে x⁴ 10 - 4x⁴ 6 + x⁴ 4 - 2x - 3 = 0, এটা একটা সমীকরণ। আমরা যদি এই সমীকরণটাকে f(x) = ধরি, যদি এটাকে f(x) আমরা ধরি, তাইলে আমরা সর্বপ্রথম আমাদের যে ফোকাসটা থাকবে এই f(x) এর কয়টা চিহ্ন পরিবর্তন হয়। এর চিহ্ন পরিবর্তন যতটি হবে তার পজিটিভ মূল ততটি হবে, সর্বোচ্চ পজিটিভ মূল ততটি। এর মানে এখানে আমি দেখি এটা প্লাস, এখানে কিন্তু মাইনাস, তাইলে একবার চিহ্নের পরিবর্তন হয়েছে। এখানে আবার মাইনাস, এখানে আবার প্লাস, তার মানে দুইবার পরিবর্তন হয়েছে। এখানে কোনো পরিবর্তন নাই, এখানে আবার প্লাস থেকে মাইনাস, মানে তিনবার পরিবর্তন। এখানে আবার ঠিক আছে, সমস্যা নাই, লাস্টে মাইনাস। জাস্ট পরিবর্তন কয়টা হয়েছে? তিনটা। ঠিক আছে, জাস্ট পরিবর্তন এখানে যে f(x) এর যে চিহ্নের যে পরিবর্তন, f(x) এর চিহ্নের পরিবর্তন কয়টা হয়েছে আমরা দেখলাম যে চিহ্নের পরিবর্তন হয়েছে তিনটি, মানে পরিবর্তন। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট পরিবর্তন তিনটা। এবার আমাদের টার্গেটটা হবে f(-x). আমি যদি x এর জায়গায় -x বসাই, এটা কি x⁴ 10 তো থাকবো, যেহেতু জোর, পাওয়ার জোর হইলে তো এটা। আর x⁴ 4 এর জায়গায় বসাইলে সেম কাহিনী হবে। তারপর এখানে 4 হইলে এটাও সেম হবে, এইটার জায়গায় 2 আসবে, এটা -3 আসবে। তার মানে আমরা দেখলাম এখানে প্লাস, এইখানে মাইনাস, একবার পরিবর্তন, মাইনাস থেকে প্লাস আরেকবার পরিবর্তন, প্লাস থেকে এখানে আইসা আবার প্লাস থেকে মাইনাস আরেকবার পরিবর্তন। তার মানে এখানে তিনটা ছিল, মানে f(-x) এরও কয়টা চিহ্নের পরিবর্তন হচ্ছে? তিনটা। তার মানে এখানেও পরিবর্তন তিনটা। তাহলে আমরা কি দেখলাম যে এখানে সর্বোচ্চ তিনটা তার পজিটিভ মূল পাওয়া যাবে। আমরা দেখছি যে এবার এসে মিলান, যদি f(x) এর যে চিহ্নের পরিবর্তন যতটি তার সর্বোচ্চ পজিটিভ মূল ততটি, f(-x) এর যতটি তার সর্বোচ্চ নেগেটিভ মূল ততটি। তার মানে আমি দেখলাম যে তার পজিটিভ মূল হবে তিনটা এবং তার নেগেটিভ মূল হবে তিনটা। ঠিক আছে, তাহলে নেগেটিভ মূলও পাইলাম। তাহলে মূল কয়টা পাওয়া গেছে? তিনটা পজিটিভ, তিনটা নেগেটিভ, তো টোটাল 6টা মূল পাওয়া গেল এখানে। যেটা পজিটিভ মানে বাস্তব মূল হবে 6টা, পজিটিভ আর নেগেটিভ মানে তো বাস্তব, তার মানে বাস্তব মূল হচ্ছে 6টা। তাইলে এটার মূল কয়টা? ঘাত যেহেতু সর্বোচ্চ 10, তার মূল হওয়ার কথা ছিল কয়টা? মূল হওয়ার কথা ছিল 10টা। তাহলে বাকি 4টা কি আছে এদের? 10 - 6, মানে আমরা যদি 6টা বাদ দিয়ে দিই বাস্তব, তার মানে বাকি আছে 4টা। এই 4টা মূলই হচ্ছে তার কাল্পনিক মূল, কমপক্ষে 4টা। ঠিক আছে, বাকি মূলগুলো কাল্পনিক হবে। তবে এখানে সর্বোচ্চ, এটা কিন্তু সর্বোচ্চ, f(x) এর চিহ্ন পরিবর্তন যতটি সর্বোচ্চ ততটি। আবার f(x) এর মাইনাসের যতটি পরিবর্তন হবে তার সর্বোচ্চ নেগেটিভ মূল ততটি। ঠিক আছে, এবং বাকি যে মূলগুলো কমপক্ষে হবে, ঠিক আছে, কমপক্ষে ততটি কি হবে? আমাদের কাল্পনিক মূল হবে। এখানে কমপক্ষে 4টা মূল কাল্পনিক হবে। ঠিক আছে, তার মানে আমাদের অপশন কোনটা? যে অপশন হচ্ছে গ। আশা করি আপনারা যদি এভাবে প্রথমে f(x) বের করেন, তারপরে f(-x) বের করেন, আর এভাবে পজিটিভ এবং নেগেটিভ মানে বাস্তব মূল যদি বের করে ফেলেন, তাইলে আমাদের বাকি কাল্পনিক মূলটা এই বাস্তব থেকে মাইনাস করলেই চলে আসে। এখানে আরেকটা জিনিস হচ্ছে ডেকার্টের চিহ্ন যে নিয়মটা, এটা ব্যবহার করা হয় কি জন্য? একটা মূলের সংখ্যা বের করার জন্য। মূলের মানে মূলগুলো কেমন হবে? বাস্তব মানে কয়টা মূল, মূলের সংখ্যা। ঠিক আছে, মূলের সংখ্যাগুলো মানে কাল্পনিক এবং বাস্তব মূলের সংখ্যাটা নির্ণয় করার জন্য, মানে কয়টা সংখ্যা এটা নির্ণয় করার জন্য ডেকার্টের চিহ্নটা ব্যবহার করা হয়। তার মানে এখান থেকে এমসিকিউ যদি প্রশ্ন আসে যে ডেকার্টের চিহ্ন দিয়ে কি করা হয়, তারপরে কোন সমীকরণের মধ্যে মূল কয়টা থাকতে পারে এবং ওই মূলগুলোর মধ্যে কয়টা বাস্তব কয়টা অবাস্তব, মানে এই মূল থাকতে পারে, কমপক্ষে সর্বোচ্চ পজিটিভ মূল কয়টা থাকতে পারে, নেগেটিভ মূল কয়টা থাকতে পারে, বাস্তব মূল কয়টা থাকতে পারে, তারপরে অবাস্তব মূল কয়টা থাকতে পারে, এইভাবে কোশ্চেন করতে পারে। আশা করি একটা ক্লাসে বা ছোট্ট একটা ক্লাসে আপনারা এবং এই ডেকার্টের চিহ্ন সম্পর্কিত সবকিছু সমাধান পেয়ে যাবেন। ওকে, আজকে দেখা হবে পরবর্তী ভিডিওতে।